কিছুদিন আগে সিনেমা জগতের এক কুখ্যাত নায়ক আলেমদের নিয়ে খুব বাজে একটা মন্তব্য করেছিল। বাজে মন্তব্যের পরে গোটা বাংলাদেশে যখন তুমুল সমালোচনা ঝড় উঠল, তখন সে বলে বসলো যে আপনারা কেউ আমাকে সমালোচনা করবেন না, আমি কিন্তু আলেম বিদ্বেষী নই, আমি একটা মসজিদ কমিটির সভাপতি। ওরা খুব ভালো করে বুঝবেন, আমাদের বাংলাদেশের আমি ওই সংবাদটা শোনার পরে সে যে আলেমদেরকে সমালোচনা করেছে এটা নিয়ে আমার মনে কোনো ব্যথা নেই। আপনি বলবেন কেন ব্যথা নেই? ব্যথা এই জন্য নাই যে ওই লেভেলের লোক ও আলেমের প্রশংসা করার যোগ্যতাই তো নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ওর ওই অঙ্গনের লোক সারাদিন উলঙ্গ মহিলা নিয়ে লাফালাফি করে ব্যাঙের মতো। ওর কাছে কিসের আলেম ওলামা, কিসের পরকাল আর কিসের আল্লাহ, কিসের মসজিদ আর কিসের মাদ্রাসা। সুতরাং ওর কাছ থেকে আলেমরা প্রশংসা পাবে, বিষয়টি অবাক হওয়ার কিছু নাই। বদনাম পাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি বেশি অবাক হয়েছি যখন সে বললো আমি একটা মসজিদ কমিটির সভাপতি। আমি পরে চিন্তা করলাম এটা কি আমাদের অন্যতম একটা আলামত। ওর মতো একটা উলঙ্গ নৃত্য ডান্সকারী, ব্যাঙের মতো লাফালাফাকারী উলঙ্গ মহিলাদের সাথে সারাদিন অবস্থানকারী ব্যক্তি যদি মসজিদ কমিটির সভাপতি হয়, সেই মসজিদের যে কি অবস্থা আল্লাহই ভালো জানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে কেউ আঘাত নেবেন না। দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমান বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এগুলার চরিত্রই ঠিক নাই, এগুলার নামাজ কালাম নাই, ক্ষমতার দম্ভে আর পকেটের টাকার গরমে এগুলা সভাপতি হওয়ার পাগল হয়, কিন্তু নামাজ পড়তে চায় না। মনে রাখবেন, আল্লাহর ঘরের হত্যাকর্তা যারা হবে তাদেরকে বাধ্যতামূলক নামাজি হতেই হবে। যে নামাজই পড়ে না, আপনার ইনসাফের সাথে জবাব দেন, যে নামাজ পড়ে না সে মসজিদ কমিটির নেতৃত্বে আসতে পারে? জবাবটা যেভাবে দিলেন মনে হয়তো ভয় পাচ্ছেন আপনারা। এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর ঘরের সাথে যার নামাজের সম্পর্ক নাই সে কি সভাপতি হওয়ার উপযুক্ত? অযোগ্য, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে কি গুণ লাগবে ছোট্ট করে বলে দেই। আমি আমার পক্ষ থেকে একটা শব্দ বলবো না। আল্লাহর ঘরের নেতৃত্ব কারা দেবে? কোরআন থেকে একটু শোনায় যে আল্লাহ কি বলেন শোনেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে তাকে অবশ্যই এই পাঁচটা গুণ তার মধ্যে থাকতে হবে। কয়টা? এক নাম্বার, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আমি আল্লাহর ঘর সমূহ আবাদ করবে, নেতৃত্ব দিবে তারা মান আমানা বিল্লাহ, যাদের ঈমান আছে আমি আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া যাদের অন্তরে আর কারো ভয় নাই, একমাত্র আমি আল্লাহকেই ভয় করে, একমাত্র আমি আল্লাহকে ভয় করে, এই কোয়ালিটি যার মধ্যে নাই সেই ব্যক্তি সভাপতি হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সেই ব্যক্তি সভাপতি হলে সমস্যা কি শোনেন। ইমাম সাহেব যখন কোরআন সুন্নাহ থেকে হক কথা বলেন, সভাপতি সাহেব আবদার জানায়, বলে হুজুর পরিস্থিতি ভালো না, এটা বলা যাবে না। কথা বলেন, প্যাচ লাগাই দিয়েছে উনি নিজেই। চোরের মা পুলিশ, পুলিশ নিজে অন্যায় করে সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, ঘুষের বিরুদ্ধে করা যাবে না, দুর্নীতির বিরুদ্ধে করা যাবে না, আছে না নাই? বেপরদার বিরুদ্ধে কথা বললে মাথা নষ্ট হয়ে যায়, দাড়ির পক্ষে ওয়াজ করলে মাথা নষ্ট হয়ে যায়, জালেমের বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লেগে যায়। এই জন্য আল্লাহর ঘর এর নেতৃত্বে তারা আসবে, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, যাদের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝার তৌফিক সকলকে দান করে, জোরে করে আমিন। সূরা
হুদ থেকে আপনাদেরকে যে অংশ আমি শোনাচ্ছি, আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামকে স্পষ্ট জানাই দিল, আমার নবী শোনো, তোমার সন্তান তুমি নিজে জন্ম দিয়েছো, তাই বলে তোমার পরিবারের সদস্য আর বাকি নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ তার আমল খারাপ। তার কি খারাপ? আমল খারাপ। সুতরাং নিজের আমল যদি ভালো না হয়, বাপ মার আমল দেখে আল্লাহ পাক বিচার করবেন না, কবরেও বিচার হবে না, হাসরে বিচার হবে না, মিজান পুলসিরাতেও বিচার হবে না। নিজেকে ভালো আমল করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মনে আঘাত নিয়েন না। আমাদের দেশের চরম বাস্তবতা হলো, লোকেরা নিজেরা নামাজ না পড়েও জান্নাতে যেতে চায়। কথা বলে না কেন? নামাজ না পড়েও চায় তার জানাজার নামাজ সবচেয়ে বড় হোক। নামাজ পড়ে নাই বাবা, সন্তানরা চায় আমার বাবার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হোক। আমার বাবার জানাজার জন্য নামাজ পূর্বে লাশটা সামনে রেখে যেন হাফেজ সাহেবরা চতুর্পাশ থেকে জুলো জুলো আল্লাহ পাকের কোরআন পড়ে। আচ্ছা, আপনারা বলেন, যেই লোকটা সারাটা বছর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বড় লোক ছিল, শিল্পপতি ছিল, বেনামাজি, লোকটা মারা গেল, মাদ্রাসার ইতিমখানা থেকে 10 জন হাফেজ সাহেব নিয়ে আসছে, চতুর্পাশে বসে বসে কোরআন শরীফ তারা ঝুলে ঝুলে তেলাওয়াত করছে, মরা মানুষটাকে শোনাচ্ছে। শুধু কি তাই জিন্দা থাকা অবস্থায় জীবনের কোরআন শুনে নাই, মরার পরে শোনানো হচ্ছে। জীবনে কালিমায়ে শাহাদা জবান দিয়ে উচ্চারণ করে নাই, বরং হুজুরদেরকে দেখলেই বলছে মৌলবাদ। প্রত্যেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে দেখেই বলেছে জঙ্গিবাদ। দাড়ি টুপি সহ্য হয় না এমন মুসলমান আছে, মনে আঘাত দিবেন না, সত্য কথা বলি, এমন মুসলমান বাংলাদেশে আছে যার কাছে দাড়ি অ্যালার্জির কারণ। আলেমের নাম সহ্য হয় না,